গানে গানে তোমারে দিলাম ভালোবাসার সালাম দিলাম গানে 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 তোমারে দিলাম গানের শরীরে এঁকে রেখেছি তোমার নাম গানে গানে তোমারে দিলাম তোমার নাম বনাম আমার জাহান্নাম তোমার নাম বনাম আমার জাহান্নাম গানে গানে তোমারে দিলাম গানে গানে তোমারে দিলাম গানে গানে তোমারে দিলাম ঋত্বিকের তিতাস একটি নদীর নাম গানে গানে তোমারে দিলাম বাংলার সৌরভে ক্রিকেটে দুল কালাম গানে গানে তোমারে দিলাম স্কুলের ফুচকা থেকে কুচকাওয়াজের রাম গানে গানে তোমারে দিলাম বিবিরের ময়দানে হঠাৎ পুরনো ট্রাম গানে গানে তোমারে দিলাম জানি না ইরাক কেন হলো না ভিয়েতনাম গানে গানে তোমারে দিলাম জানি না কি করে কেউ মালিক কেউ গোলাম গানে গানে তোমারে দিলাম জানি না ইরাক কেন হলো না ভিয়েতনাম গানে গানে তোমারে দিলাম জানি না কি করে কেউ মালিক কেউ গোলাম গানে গানে তোমারে দিলাম মাটিতে কুড়োনো নুড়ি আকাশে ঘুড়ির টান মাটিতে কুড়োনো নুড়ি আকাশে ঘুড়ির টান গানে গানে তোমারে দিলাম গানে গানে তোমারে দিলাম গানে গানে তোমারে দিলাম গানের শরীরে এঁকে রেখেছি তোমার নাম গানে গানে তোমারে দিলাম গানে গানে তোমারে দিলাম সাধু 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 একই সঙ্গে ভীষণ ভালো লাগছে আবার মন একটু ভারাক্রান্ত হচ্ছে খুব স্বাভাবিক কারণে তোমাদের এই অযান্ত্রিক অ্যালবামের গান ছিল এবং এ কথা আমিও তোমাদেরকে বলেছি আগেও বলেছি কথাটা আমি একটু ইমোশনাল হয়ে পড়ি অ্যালবামটা সম্পর্কে কারণ আমার মনে হয় যে এরকম মৌলিক চিন্তাভাবনার কাজ গত 20 বছরে খুব বেশি হয়নি তোমরা যে কাজটা করেছো এটা আমি মনে করি যেভাবে তোমরা ডিজাইন করেছিলে এবং যারা অযান্ত্রিক অ্যালবামটি শুনেছেন শ্রোতা বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই আমার ধারণা শুনেছেন এবং আমার সঙ্গে কেউ দ্বিমত হবেন বলে আমি মনে করি না এবং এই গানটি লিখেছিল কালিকা প্রসাদ অসামান্য লিখেছিল গানটা এবং তোমরা অসামান্য গেয়েছিলে এবং গানের মধ্যে এমন একটা লাইন আছে এই যে অনেকটু আগে বলছিলাম গানের শরীরে এঁকেছি তোমার নাম এবং তারপর যখন বলা হয় যে জানি না ইরাক কেন হলো না ভিয়েতনাম এবং জানি না কি করে কেউ মালিক কেউ গোলাম এত সহজে এভাবে কথাটা খুব কম লোককে আমি লিখতে মাটিতে কুড়োনো নুড়ি আকাশে ঘুড়ির টান আমাকে একটু ছোট করে একটু তোমরা বলো না যে যখন এই অ্যালবামটা তোমরা ভেবেছো এই গানগুলোকে যখন তোমরা সাজিয়েছো কিভাবে তোমাদের মূল ভাবনাটা কোন জায়গায় ছিল খুব এই অ্যালবামে তোমরা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করেছে তোমরা আকাপেলার স্টাইলে অনেকগুলো ব্যাপার করেছে এই গানটা তো আকাপেলাই ছিল আকাপেলা ব্যাপারটা কি সেটা যদি একটুখানি আমরা এই সুযোগে শুনে নিই গানের যে শরীরসজ্জা যন্ত্রানুষঙ্গ তার সবটাই থাকবে সব কম্পোনেন্টই থাকবে
কিন্তু কোনোটাই যন্ত্র দিয়ে নয়, সেগুলোকে সাবস্টিটিউট করা হবে গলা দিয়ে, ইয়েস, অর্থাৎ বেস লাইন বা অব্লিগেটো লাইন ইত্যাদি ইত্যাদি যেরকমভাবে, বা রিদম ইত্যাদি যেভাবে গান আমরা সাজাই যন্ত্র দিয়ে, সেগুলো সবটাই থাকবে, কিন্তু মূলত গলা দিয়ে থাকবে। আর এই গানটা, সেরকম গান আমাদের যেমন ছিল, এই গানটার ক্ষেত্রে আমাদের একটা মাথায় এসেছিল যে আমরা পুরোটাই গলায় না করে যদি আমাদেরই বডি পার্টস কিছু আমরা বাজাই। খুব সুন্দর। তো প্রথমেই আমাদের মনে হয়েছিল এই গানের রিদমটা যদি আমরা বুক বাজিয়ে, যেমনভাবে Body slapping. আমরা হাসান হোসেন ওরা যেভাবে করে, করে যেরকমভাবে আমরা দেখেছি শুনেছি, ববি ম্যাকফারিনকে দেখেছি করতে, অসাধারণ। একই রকমভাবে আমরা হাসান হোসেনও করতে শুনেছি রাস্তায়। একটা সাংঘাতিক এনার্জেটিক সাউন্ড তৈরি হয় তাতে, সেই এনার্জিটা কোথাও গানটাতে ধরার ইমোশনাল কানেক্ট। আচ্ছা, একটা কথা বলো তো, এখানে একটা ল্যাটিনো, তো তোমরা একটা ল্যাটিন একটা ভার্স ছিল। হ্যাঁ, ল্যাটিন একটা ভার্স ছিল, একটা প্রার্থনা। হ্যাঁ, বড় সুন্দর প্রয়োগ ছিল ওটা, কিন্তু অপূর্ব প্রয়োগ ছিল জিনিসটা। আমার জন্য সুর করবার ক্ষেত্রে ওটাই ক্যাচ লাইন ছিল, মানে ওটার সঙ্গে যে রিফ্রেইনগুলো তৈরি করেছিলাম সেটাই আমার গানের রাস্তাটা তৈরি করেছিল। খুব সুন্দর, খুব সুন্দর। আমি একটু চলে যেতে চাই একদম তোমাদের গোড়ার দিককার একটু কথায়, খুব চট করে শুনে নেবো যে এই যে তোমরা দুজনে মিলে একসঙ্গে গান কম্পোজ করছো, গাইছো, কবে থেকে ঠিক করলে যে তোমরা একসঙ্গে এইভাবে একটা নিজেদের মতো রাস্তা তৈরি করে নেবে? ভাবনার শুরুর সময়টা কোন সময়? গান বাজনা বা মিউজিক, এইটা নিয়েই বাঁচবো বা এটা ছাড়া আর খুব একটা অন্য কিছু পারি না বা পারবো না বা চেষ্টা করব না, সেই ভাবনাটা খুব মানে তোমার কোথাও একটা ভেতরে ছিল। আমরা অ্যাকচুয়ালি বড় হয়েছি উত্তর বাংলায়, আলিপুরদুয়ার শহরেই আমাদের বেড়ে ওঠা, এবং বেশ খানিকটা মানে ইনফ্যাক্ট ওখানে কলেজ টলেজ আমার তো ওখানেই, ওর স্কুল ওখানে। তারপর কলকাতায় এসছি, গানের নেশা ছিল, বেশি ছিল হচ্ছে গান তৈরি করবার একটা খিদে বা ইচ্ছে। মানে আমি একটু আগে এসেছিলাম ওর তুলনায়, তখনকার দিনে মোবাইলের যুগ ছিল না, চিঠি তখনও লেখা হতো, ভাগ্যিস কাগজে কলমে। ছিল তো। তো আমাদের মধ্যে যা দু একটা চিঠি আদান প্রদান হয়েছে, তার মূল বিষয়টা আমার যতটুকু এখনো মনে পড়ে, সেটা হচ্ছে যে গান বানানো নিয়েই। বাহ, খুব ভালো, হ্যাঁ, খুব তো ভালো। এইবার আমরা একটা টিপিক্যাল মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি, এবং সেটা কলকাতা থেকে অনেক দূর, আলিপুরদুয়ার শহরে। আমার বাবা মা দুজনেই স্কুলের শিক্ষকতা করেছেন। তো ফলে আমি বলবো না যে ওদের সাহায্য আমরা পাইনি, না পেলে আমরা যারা আসতে পারতাম না, কিন্তু একটা দ্বিধা বা দ্বন্দ্ব, সেটা যেমন খুব স্বাভাবিকভাবে ওনাদের মধ্যেও ছিল, কোথাও একটা হয়তো আমাদের মধ্যেও কিছুদিন অবধি কাজ করেছে। সেই জন্য আমরা পড়াশুনোর পাশাপাশি গান এইটা কিছুদিন অবধি চালিয়েছি। এই দ্বন্দ্বটা মারাত্মক, মানে এটা খুব পেইনফুল। তারপরে একটা সময় ঠিক করে ফেললাম যে না, এরমভাবে হবে না, ফুল টাইম না করতে পারলে কাজটা আমরা অ্যাটলিস্ট পারবো না। আমাদের অতটা বলবো যে অতটা ক্যালিবার আমাদের নেই যে অল্প একটু সময় দিয়ে অনেকখানি শিখে নিতে পারবো। আচ্ছা, আমরা যদি চলে আসতে চাই একটা গানে, তোমাদের কোন গানটা গাইতে চাও? হৃদয়ে আমার হৃদয়ে আমার সাগর দোলার ছন্দ চাই, হৃদয়ে আমার সাগর দোলার ছন্দ চাই, অশুভের সাথে আপোষবিহীন দ্বন্দ্ব চাই, অশুভের সাথে আপোষবিহীন দ্বন্দ্ব চাই, হৃদয়ে আমার সাগর দোলার ছন্দ চাই, অশুভের সাথে আপোষবিহীন দ্বন্দ্ব চাই। এখনো জীবনে মোহনময় স্বপ্ন চাই, এখনো জীবনে মোহনময় স্বপ্ন চাই, দৈতাকে ভালোবাসার মতন লগ্ন চাই, দৈতাকে ভালোবাসার মতন লগ্ন চাই, হৃদয়ে আমার সাগর দোলার ছন্দ চাই,
অশুভের সাথে আপোষবিহীন দ্বন্দ্ব চাই। কবিতায় আমি তারার মতন শব্দ চাই, কবিতায় আমি তারার মতন শব্দ চাই। শান্তি এবং কল্যাণময় অব্দ চাই, শান্তি এবং কল্যাণময় অব্দ চাই। কবিতায় আমি তারার মতন শব্দ চাই, শান্তি এবং কল্যাণময় অব্দ চাই। মল্লিকা আর শেফালির সাথে চুক্তি চাই, মল্লিকা আর শেফালির সাথে চুক্তি চাই। সর্বপ্রকার কারাগার থেকে মুক্তি চাই, সর্বপ্রকার কারাগার থেকে মুক্তি চাই। মুক্তি চাই, 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 মুক্তি চাই। বড় 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 ভালো কবিতাটা বেছেছো, কিন্তু বড় ভালো বেছে, এবং কি সুন্দর। আমার প্রায় মনে হচ্ছে প্রায় গজলের মতো লাগছে, মানে বিশেষ করে যখন fourth লাইনটা বলছো তখন একটা কালমিনেশন হচ্ছে, খুব সুন্দর, অদ্ভুত। কবিতাটার নাম স্লোগান। হ্যাঁ হ্যাঁ। এবং আমাদের কাছে কবিতাটা এসেছিল একটা ধরো কি বলবো, এটা ঠিক পথে নেবে পা মিলিয়ে মিছিল করার মতো নয়, আমাদের কাছে এসেছিল একটা ভেতরের প্রার্থনা। যদিও স্লোগান, কিন্তু কবিতাটা স্লোগান, কবিতার নাম স্লোগান। আমাদের সুরের ভাবনাটা ছিল ওইটাই, যে এটা একটা প্রার্থনার মতন, নিজের একটা সাবমিশন বলতে পারো। খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, আমার আরেকটু জানতে ইচ্ছে করছে, মানে এটা একটা তথ্যই বলতে পারো, সেটা হচ্ছে যে তোমরা প্রথম রেকর্ড করলে কবে? রেকর্ড করাটা একটা সময় অবধি আমাদের কাছে খুব একটা বড় ব্যাপার ছিল, এখন যদি মনে হয় অনলাইন পুরো জিনিসটা, মানে ইনফ্যাক্ট আমি প্রথম যেদিন রেকর্ড করতে গেছিলাম, আমার আগের দিন রাত্রিবেলা ভালো করে ঘুমোতেই পারি, আমাদেরও তাই হয়েছে। আমি পারবো তো, গন্ডগোল করে ফেলবো না তো। সেই সময়টা যদি জিজ্ঞেস করি, প্রথম রেকর্ড করা কবে তোমাদের মনে আছে সময়টা? সালটা 96। মানে 20 বছর হয়ে গেল। 20 বছর দীর্ঘ পথ, দীর্ঘ পথ। প্রথম অ্যালবামের নাম ছিল তোমাদের সবুজ বনে হলুদ পাখি। খুব সুন্দর। আচ্ছা, সেই অ্যালবাম থেকে কি কোনো গানে আসা যেতে পারে? প্রিয় একটা গান। কোন বলো? পাহাড়ে ঝিলমিল। একদম একদম মোক্ষম গানটাই বলেছে। এই গানটা শুরুর আগে জাস্ট দুটো কথা বলে নিই। তুমি তো জানো আমরা আলিপুরদুয়ারে বড় হয়েছি বললাম, এবং পাশেই পাহাড়, নদী, জঙ্গল। তো আমরা ছোটোবেলায় মাউন্টেনিয়ারিং ক্যাম্প করতে যেতাম, তাঁবুতে থাকা নদীর রিভার বেডে, পেছনে পাহাড়, জঙ্গল। তো পরবর্তীকালে কলকাতায় যখন এসেছি কংক্রিটের জঙ্গলে, যখন ছোটোবেলাটাকে মিস করতাম, আমি আর ও দুজনে থাকতাম একটা চিলেকোঠার ঘরে, তখন বলতে পারো এটা আমাদের একটা নস্টালজিয়া আর কি। তো সেই ফিলিংটা নিয়ে গানটা তৈরি। আর জাস্ট আর একটা ইন্টারেস্টিং, মানে আমাদের এটা খুব আনন্দের, ভালো লাগে, সেটা হচ্ছে এই গানটা ধরো আমাদের জেনারেলি গান আগে কি ছিল, এখন তো ইন্টারনেট, ডাউনলোড, MP3, আগে তো সিডি ক্যাসেট ছিল, যেটা ক্যাসেট বেরিয়েছিল। তো সেই ক্যাসেটের বিক্রি যতটা না হয়েছে, যতটুকু আমরা খবর পাই উত্তর বাংলায় এবং এমনকি পুরুলিয়ার অঞ্চলেও যতগুলো ক্যাম্প হয়, এখনও নাকি এই গানটা এর থেকে ক্যাম্প ফায়ারে গাওয়া হয়। আমি একটা কথা বলছি, হাজারো বিক্রির থেকে এটা অনেক বেশি বড় পুরস্কার বলে আমি মনে করি। সেটা খুব মজারও লাগে এবং অবাকও লাগে। এবং আমাদের সেই ভালো লাগা গান আমরা শুনবো ময়ূক এবং মৈনাকের কণ্ঠে। আমরা একটা ছোট্ট বিরতি নেব, কোথাও যাবেন না টেলিভিশন সেটের সামনে থেকে, এক্ষুনি আমরা ফিরে আসছি।
পাহাড়ে ঝিলমিল ঝিলমিল রোদ, তিতির তিতির ঝরনা, সবুজ বনে হলুদ পাখি আর একটা গান ধরনা। পাহাড়ে ঝিলমিল ঝিলমিল রোদ, তিতির তিতির ঝরনা, সবুজ বনে হলুদ পাখি আর একটা গান ধরনা। পাখির বাড়ি উত্তরে না পাখির বাড়ি পূবে, পাখির বাড়ি উত্তরে না পাখির বাড়ি পূবে, আমার শহরে পাখিরা সব সুর ভুলে গেছে কবে। পাহাড়ে ঝিলমিল ঝিলমিল রোদ, তিতির তিতির ঝরনা, সবুজ বনে হলুদ পাখি আর একটা গান ধরনা। পাহাড়ে টগবগ এই মিছিল, মানুষগুলো এক রত্তি, পায়ে পায়ে নাচে নাচুক, উড়ুক না প্রজাপতি। পাহাড়ে টগবগ এই মিছিল, মানুষগুলো এক রত্তি, পায়ে পায়ে নাচে নাচুক, উড়ুক গুরুক না প্রজাপতি। ও প্রজাপতি প্রজাপতি, বেপরোয়া স্বপ্নের ছাঁচে, ও প্রজাপতি প্রজাপতি, বেপরোয়া স্বপ্নের ছাঁচে, আমার শহরেও খুঁজে দেখিস কিছু তাজা ফুলো বাঁচে। পাহাড়ে ঝিলমিল ঝিলমিল রোদ, তিতির তিতির ঝরনা, সবুজ বনে হলুদ পাখি আর একটা গান ধরনা। পাহাড়ি পাহাড়ি নদী আর নদীর চরেই তাঁবু, তাঁবুর মধ্যে আমরা কজন, শীতে ভীষণ কাবু। পাহাড়ে পাহাড়ি নদী আর নদীর চরেই তাঁবু, তাঁবুর মধ্যে আমরা কজন, শীতে ভীষণ কাবু। শীত তাড়াতে উত্তাপ চাই, আগুনে উত্তাপ লেখা, শীত তাড়াতে উত্তাপ চাই, হৃদয়ে উত্তাপ লেখা। আমার শহরে বিধ্বংসী শীতে যেন জলে হাজার শিখা। পাহাড়ে ঝিলমিল ঝিলমিল রোদ, তিতির তিতির ঝরনা, সবুজ বনে হলুদ পাখি আর একটা গান ধরনা, আর একটা গান ধরনা, আর একটা গান ধরনা। চমৎকার। এই যে তোমাদের গানের ভেতর না একটা অদ্ভুত একটা ফ্রেশনেস আছে, একটা সবুজ মনে হয় তোমাদের গান, এবং তোমাদের দুই ভাইয়ের গলাটা এত সুন্দর পাশাপাশি যায়, এটা এত সুন্দর জেল করে তোমাদের ভয়েসটা। এটা একটা বিরাট বড় একটা, আমার মনে হয় যে তোমাদের গানের একটা বিশেষত্ব হচ্ছে যে তোমাদের দুজনের গায়নটাও একটা খুব ম্যাটার করে। ধরো এই যে গানটা শুরু হচ্ছে একটা খুব সিম্পল একটা প্রাকৃতিক বর্ণনা দিয়ে গানটা শুরু করলে, তুমি তোমার নস্টালজিয়ার কথা বললে, তোমরা দুজনে তোমাদের নস্টালজিয়ার কথা বললে, কিন্তু গানের শেষ লাইনটা কিন্তু কোনো জায়গায় একটা উত্তরণ অন্য জায়গায় ঘটাতে চাইলো। হ্যাঁ, এই যে ভাবনাটা, এই ভাবনায় গান বানানো, যে কোথাও গিয়ে নিজের স্বাক্ষরটাকে কথার ভেতরে বা সুরের ভেতরে, তার স্ট্রাকচারের ভেতরে অন্যভাবে রাখার যে চেষ্টা, সেটা কি কনসিয়াসলি করেছো প্রথম থেকে, নাকি চলতে চলতে হয়ে গেছে জিনিসটা? আমি যদি তোমাকেই জিজ্ঞেস করি কথাটা। তার আগে আমি তোমার কথার উত্তরটা বলছি, তার আগে একটা প্রসঙ্গত মনে হলো যে ধরো বিভিন্ন মাধ্যম, তো বিভিন্ন মাধ্যমকে আর্টের বিভিন্ন ফর্মকে ভীষণভাবে ইনফ্লুয়েন্স করে। ৯-এর দশকের একদম গোড়ার দিকে কলকাতায় একটা নাটক খুব জনপ্রিয় হয়েছিল, তার নাম ছিল কেয়ার করি না। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। তো এই ৯০-৯২ এরকম সময় নাগাদ এই গানটাও ওরকম সময়তে তৈরি।
তো আমরা নাটকটা দেখতে গেছিলাম, আমাদের বন্ধুরা অভিনয় করেছিল, ফলে আমরা দেখতেও গেছিলাম। তাছাড়াও আমরা নিয়মিত নাটক বা ফিল্ম দেখতাম, আর তো কিছু কাজ ছিল না এখানে এসে। না, তো শেখা এবং এগুলো দেখা, এই সবটা মিলেই শেখা। সেই নাটকটা একটা অদ্ভুত জিনিস হয়েছিল, যেটা আমাদের এক্সপিরিয়েন্স করেছিলাম নতুন প্রথম, যে বড়রা, এটা একটা ফর্ম, গ্রিপস ফর্ম, সেটা হচ্ছে বড়রা ওই নাটকের সবকটা চরিত্রই 7, 8, 6 বছরের আচ্ছা, ছেলে মেয়েদের, 3টে ক্যারেক্টার, কিন্তু অভিনয় করছে যারা, তারা কেউ 25, কেউ 26, কেউ 20, তারাই 7-8 বছরের অভিনয়টা করছে। এবং একটা পয়েন্ট অফ টাইমে তুমি এমন ইলিউশন তোমার মধ্যে তৈরি হয়ে যাবে যে তোমার আর এই যে ফারাকটা, সেটা আর এটা মনে তোমার হবে আর মনে হবে না। ইনফ্যাক্ট ধরো একটা চরিত্র যে একটা ছোট্ট সে 7 বছরের একটা মেয়ের অভিনয় করছে, তার যে মা হয়েছে তারা দুজন সমবয়সী, সমবয়সী, কিন্তু তুমি আচ্ছা। ফিল করতে কিন্তু পারবে যখন যে তুমি এই মা- নাটকটা দেখছো তখন মানে এটা সত্যি খুব মানে আমাদের কাছে একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল। যখন তুমি নাটকটা দেখছো তুমি সাইকোলজিক্যালি কিন্তু ওকে 7 বছরের মেয়েই দেখছো আর মাকে মাই দেখছো। রাইট, তো ওই যে গ্রিপস, এবং এটা নট থিয়েটারের যে দ্যাট যে তারা ফর্মটা- তারা শুধু আদো আদো করে কথা বলছে না না একেবারেই নট নয়, লাইক তারা দ্যাট। একদমই তা বুঝতে করছে না, পেরেছি। তারা এইবার আমার আমি মতোই বুঝতে কথা পেরেছি বলছে। তুমি কিভাবে রিলেট করছো গানটা। হ্যাঁ, তো এইটা গানটা তৈরি করার সময় সচেতনভাবে যদি বলো তাহলে এটা ছিল, খুব সুন্দর, খুব সুন্দর, যে আমরা এই ফর্মটাকে ব্যবহার করব। খুব সুন্দর। ঠিক আছে, আমরা 22-25 বছরের, কিন্তু তখন কিন্তু আমরা যেই সময়ে ছিলাম তখন যেভাবে ভালো, দুনিয়া খুব দেখতাম ঠিক সেভাবেই খুব ভালো। এটা একটা খুব চমৎকার ভাবনা, এবং আমার মনে হয় যে এ ধরনের ভাবনাই আমাদের গানের গতিপথ বদলে দেয় অনেক সময়। মানে আমাদের একটা ট্র্যাডিশন তৈরি হয়, কিন্তু ট্র্যাডিশনটা তৈরি হয়ে সবসময় এক ট্র্যাডিশনের ভেতর তো গান বা যে কোনো আর্ট ফর্মই বলো, সেটা তো বাঁধা থাকে না। মানে স্থবির হয়ে গেলে তো সেটা মরে গেল জিনিসটা। ইনস্টিটিউশন হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, মানে সেই জন্য এই যে এই ফর্মটাকে তোমরা আনলে বা এই ভাবনাটাকে তোমরা তোমাদের গানের ভেতরে ধরলে এইভাবে, একই সঙ্গে তোমরা তোমাদের ছোটবেলার কথাও বললে, হ্যাঁ সবটাই বলা হলো, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তোমরা গানের শেষে কয়েকটা শব্দের ভেতরে কিন্তু আবার একটা অন্য বার্তাও দিতে চাইলে, সবটা মিলে সেটা কিন্তু হয়তো বড় হওয়ার মধ্যে দিয়ে কোথাও তৈরি হয়তো হয়েছে, হয়েছে, বার্তা নিশ্চয়ই। দেওয়ার একটা দায়বোধ। হ্যাঁ, নিশ্চয়ই এই দায়বোধটুকু থাকা প্রয়োজন আছে কখনো কখনো বলে আমার মনে হয়। সেই দায়বোধ থেকেই আমরা বলি যে আমরা পরের কোন গানটায় যেতে পারি, কোনটা গাইতে ইচ্ছে করছে একটু বলো তো। বৃষ্টি গাও, বৃষ্টি। একদিন সারাদিন রিমঝিম 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 বৃষ্টি, সারাদিন রিমঝিম রিমঝিম ঝিম রিমঝিম রিমঝিম বৃষ্টি। একদিন সারাদিন হলো না তো ঘর ছেড়ে রাস্তায় বেরোনো, সারাদিন রিমঝিম রিমঝিম ঝিম রিমঝিম রিমঝিম বৃষ্টি, রিমঝিম বৃষ্টি রিমঝিম 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 বৃষ্টি, রিমঝিম 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 বৃষ্টি, রিমঝিম বৃষ্টি রিমঝিম বৃষ্টি, রিমঝিম বৃষ্টি রিমঝিম বৃষ্টি, রিমঝিম বৃষ্টি। আমার সেই কবেকার রুক্ষ চুলের গভীরে জানলা থেকে হাত বুলিয়ে চলে গেল জল। মেঘেরা বেশ মন্ত্রণা দেয় কানে কানে, এবারে তুই চল উড়ে চল, চল উড়ে উড়ে মাঠ ঘাস প্রান্তর, বৃষ্টি হয়ে যায় ঝরে ঝরে মাঠ ঘাস প্রান্তর, বৃষ্টি হয়ে যায় ঝরে ঝরে। তার পোস্ট বন্দর দূর থেকে দূরে যায় সরে সরে, তার পোস্ট বন্দর দূর থেকে দূরে যায় সরে সরে। ছোট নদী কুড়ে বাড়ি সাগর থেকে পাহাড়ে গিয়ে, ছোট নদী কুড়ে বাড়ি সাগর থেকে পাহাড়ে গিয়ে। লোকালয় জনপদ
দুহাত ভরে দিচ্ছি ভিজিয়ে, লোকালয় জনপদ দুহাত ভরে দিচ্ছি ভিজিয়ে, বৃষ্টি রিমঝিম বৃষ্টি, রিমঝিম বৃষ্টি, রিমঝিম বৃষ্টি, রিমঝিম বৃষ্টি, রিমঝিম বৃষ্টি, রিমঝিম বৃষ্টি, রিমঝিম বৃষ্টি। বহুদিন বহু যুগ বৃষ্টি হয়ে ঝরতে চেয়েছি, বহুদিন বহু যুগ বৃষ্টি হয়ে ঝরতে চেয়েছি, পৃথিবী খরা বুকে বৃষ্টি হয়ে ঝরতে চেয়েছি, পৃথিবী খরা বুকে বৃষ্টি হয়ে ঝরতে চেয়েছি, অন্তত একটা মাঠ সবুজ দিয়ে ভরতে 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 চেয়েছি। আমার ভাবনা ভাবনা আমার, আমার ভাবনা ঝাউয়ের পাতা, মধ্যরাতে চুপি চুপি হাওয়ার সাথে গল্পে মাতা। আমার ভাবনা ভাবনা আমার, আমার ভাবনা ঝাউয়ের পাতা, মধ্যরাতে চুপি চুপি হাওয়ার সাথে গল্পে মাতা। আমার ভাবনা ভাবনা আমার, তোমার তাতে কি যায় আসে, হাঁটলে আমি না ছোড় বান্দা, ভাবনা হাঁটে আমার পাশে। আমার ভাবনা ভাবনা আমার, তোমার তাতে কি যায় আসে, হাঁটলে আমি না ছোড় বান্দা, ভাবনা হাঁটে আমার পাশে। ভাবনা নিয়ে এ পথ হাঁটা, ভাবনা নিয়ে থমকে যাওয়া, ঝড়ের মধ্যে মাঝ দরিয়ায় ভাবনা নিয়ে উজান পাওয়া। ভাবনা নিয়ে এ পথ হাঁটা, ভাবনা নিয়ে থমকে যাওয়া, ঝড়ের মধ্যে মাঝ দরিয়ায় ভাবনা নিয়ে উজান পাওয়া। আমার ভাবনা ভাবনা আমার, তোমার তাতে কি যায় আসে, হাঁটলে আমি না ছোড় বান্দা, ভাবনা হাঁটে আমার পাশে। আমার ভাবনা ভাবনা আমার, তোমার তাতে কি যায় আসে, হাঁটলে আমি না ছোড় বান্দা, ভাবনা হাঁটে আমার পাশে। তোমার তাতে কি যায় আসে, দিচ্ছ কেন কুমন্ত্রণা, হাঁটবো আমি থাকবে পাশে, না ছোড় বান্দা এ যন্ত্রণা। তোমার তাতে কি যায় আসে, দিচ্ছ কেন কুমন্ত্রণা, হাঁটবো আমি থাকবে পাশে, না ছোড় বান্দা এ যন্ত্রণা। হাঁটবো আমি থাকবে পাশে, না ছোড় বান্দা এ যন্ত্রণা। হাঁটবো আমি থাকবে পাশে, না ছোড় বান্দা এ যন্ত্রণা। চমৎকার চমৎকার। ইনফ্যাক্ট তোমাদের এই গানের কথাটা শুনতে শুনতে এত সুন্দর সুরে বেঁধেছো জিনিসটাকে, এত ভালো ওই ভাবনা, আমার ভাবনা তোমারটা ওইখানটা এত ভালো। কিন্তু যে প্রশ্নটা আমার মনে জাগছে সেটা হচ্ছে এই যে তুমি বললে না যে যন্ত্রণা, হ্যাঁ, আমার জানি না, এটা আমার মাঝে মাঝে মনে হয় আজকাল তোমাদের সঙ্গেই সেটা ভাগাভাগি করে নিতে চাই বা তোমাদের অভিমতটাও শুনতে চাই, যে অনেক সময় মানুষের নানা রকম খেদোক্তি শুনি তো এখন, যে সেরকম নাড়িয়ে দেওয়ার মতো অনেক কিছু পাচ্ছি না। আসলে আমার মনে হয় যে এখনকার গান বাজনা কি খুব একটু বেশি ভোগবাদী হয়ে যাচ্ছে, মানে সবসময় কি বেশি এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড গান বাজনা করছি, বা যেই যন্ত্রণা থেকে একটা ভালো গান তৈরি হয়, মানে যন্ত্রণার ব্যাপারটা এখন কনসিডারেশনে অতটা নেওয়া হয় না বলে কি তোমাদের ধারণা? তোমার কি তাই মনে হয় যে যন্ত্রণা একটা গানকে, মানে একটা when there is no friction there is no fire, হ্যাঁ? অন আ সিরিয়াস নোট,
আর মনে হয় তুমি একটুখানি জাস্ট বিষয়টা বলো, যখন আমরা যখন স্টেজ করতাম তখন যে অডিয়েন্সকে আমরা পেতাম শীতের রাতে, তার সেই অডিয়েন্সের একটা কোয়ালিটিটিভ চেঞ্জ এখন আমরা দেখেছি। হ্যাঁ, মানে এখন না, মানে সেটাও বেশ কিছুদিন ধরে। মানে একটা সময় এমনটা ছিল যারা বাংলা গান ধরো 90-এর দশকের আগে বাংলা গান তেমনভাবে শুনতেন না, কেবলমাত্র যারা শুদ্ধ নিটা কতটা শুদ্ধ, কোমল গাটা কতটা কোমল ইত্যাদি দিয়ে বিচার করতেন, তারাই মূলত গানের শ্রোতা। এই ছিল মোটামুটি সিনারিও। আর বহু লোক ভজন, গজল ইত্যাদি শুনতেন। কিন্তু যেই অডিয়েন্সটা থিয়েটারে যাচ্ছে, যেই অডিয়েন্স ভালো ফিল্ম দেখছে, Right. তারা একই সঙ্গে ভালো মানে বাংলা গান শুনছে না, রাইট, এরকম একটা সিনারিও ছিল। সেইখান থেকে সুমনদা, সেখান থেকে ইত্যাদি ইত্যাদি, এবং একটা নতুন ধরনের শ্রোতা তৈরি হওয়া বাংলা গানে জুটলো, একটা নতুন শ্রোতা যারা কন্টেন্ট শুনছে। আমরা নিজেরা যেটা ফিল করেছি, এমন অনেক গান যেই গানে ধরো একটা স্টোরি আছে, স্টোরি টেলিং এর সং, গানটা বেশ বড়, একটা ঘড়ির কেনার গান, কিনতে পারা বা না পারার গান ইত্যাদি ইত্যাদি। তো সেই ধরনের গান, সেটা মানুষ শীতের রাতে ওপেন এয়ারে দাঁড়িয়ে শুনছে 90-এর দশকে শুরুর দিকে বা মাঝামাঝি সময়তে, এটা বিচার না করে যে গানটা স্লো না ফাস্ট। এক্স্যাক্টলি। আমার মনে হয় সেই শ্রোতারা আস্তে আস্তে আবার ফিরে গেছে থিয়েটারে, বা ভালো, সেটা সেটা তারা আর মুখ ফিরিয়ে নিয়েছে, মানে না, যেই তবে অডিয়েন্সকে আমরা পেয়েছিলাম একটা সময়তে, একটা জিনিস, সেই তারা কিন্তু তারা নেই। আস্তে আস্তে মুখ ফিরিয়ে তুমি নিয়েছে। একটা জিনিস বলো, মানে ধরো শুধু একটা গান আমার মনে হয়েছে আমি এই গানটা কেউ লিখলেন, কেউ সুর করলেন, কেউ গাইলেন, সেই গানটা প্রকাশ পেল। এইটা এখন তো অলমোস্ট আমি জানি না, মানে তুমি কমিশনড কাজ হচ্ছে, ধরো কোনো ফিল্মের জন্য বা কোনো সিরিয়ালের জন্য বা কোনো কিছুর জন্য কমিশনড কাজ হচ্ছে, ধরো ইউটিউবের জন্য অনেক গান হচ্ছে, তার মধ্যে বেশিরভাগটাই হচ্ছে গিয়ে তোমার কাভার্স। ধরো আমরা মাঝখানেই বলছি যে এতক্ষণ যে গান গাইলাম, হ্যাঁ, তার কোনোটাই কমিশন ছিল না, কেউ বলেনি, কোনো কোম্পানি বলেনি যেটা এটা তো তৈরি তোমরা করতে হবে, মনের আমরা আনন্দে জানি তৈরি না, করেছো। হ্যাঁ জানি না আদৌ কোনোদিনও এটা রেকর্ড হবে কি হবে আগের না, থেকে এই গানগুলো তৈরি করেছো তোমরা। তো এই গান ইউটিউবে যাবে না ওয়াইটিউবে যাবে, না কোনোদিন কোনো অ্যালবাম হবে তাও আমরা জানি না। ভাবনি কখনো। আমরা জাস্ট গান একদমই তাই। তৈরি করার আনন্দে করেছি, করে একদমই দেখি তাই। ইত্যাদি। কোথায় তফাৎটা আমার মনে হয় যারা আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আমাদের গান অন্তহীনের এক পর্বের অনুষ্ঠান যারা দেখছেন, তারা তফাৎটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা সময় মানুষ কিভাবে গান তৈরি করেছে ওদের সময় অবধিও, এবং এখন কিভাবে বা কোন উদ্দেশ্যে গান তৈরি হয়। ওভারঅল গানের যে সাউন্ড, মানে এমনিতেও ওই যেহেতু এটা একটা টেকনিক্যাল মিডিয়ামের মধ্যে দিয়েই আসে, ফলে তুমি এই ঘরে বসে আছো, পাশের ঘরে গান বাজলে তুমি বলতে পারো সেটা কোন দশকের। একদম, প্রত্যেকটা দশকের একটা নিজস্ব সাউন্ড আছে। এখনকার যে সাউন্ডটা, সেটা ওভার কম্প্রেসড, ব্রিদিং স্পেস নেই, এরকম একটা সাউন্ড আমার লাগে, একটু সাফোকেটিং সাউন্ড, মানে একটা লাউডনেস ওয়ার, এবং সবাই একই রকম ভঙ্গিতে গান গায়, এক্স্যাক্টলি হোমোজেনাইজড। ভীষণভাবে। এই কারেক্ট শব্দটা ব্যবহার করেছো। গুটি পোকাকে করব প্রজাপতি, আর কুড়িকে করব ফুল, তোমাকে করব পাগল মাঝি, আর আমি নদী কুলকুল। ও গুটি পোকাকে করব প্রজাপতি, আর কুড়িকে করব ফুল, তোমাকে করব পাগল মাঝি, আর আমি নদী কুলকুল। পাগল মাঝি দুরাশা পাল আর দু চোখ খেয়া, পাগল মাঝি দুরাশা পাল আর দু চোখ খেয়া, এবার শুরু হোক তোমায় নিয়ে হারিয়ে যাওয়ায় পাড়ি দেয়া, এবং নদী বইতে থাকে এবং সময় টান টান
এবং শিরায় জল ছল 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 এবং ভাটিয়ালি গান ও গুটি পোকাকে করব প্রজাপতি আর কুড়িকে করব ফুল তোমাকে করব পাগল মাঝি আর আমি নদী কুলকুল যা যা রে নদী ভেসে যা হারিয়ে যাওয়ার দেশে যা 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 রে নদী ভেসে যা হারিয়ে যাওয়ার দেশে যা বুকের বারুদ ভিজে যাওয়ার আগেই আগুন মোহনায় মিশে যা এবং নদী বইতে থাকে এবং সময় টান টান এবং শিরায় জল ছল 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 এবং ভাটিয়ালি গান ও গুটি পোকাকে করব প্রজাপতি আর কুড়িকে করব ফুল তোমাকে করব পাগল মাঝি আর আমি নদী কুলকুল আর আমি নদী কুলকুল আর আমি নদী কুলকুল। কত সুন্দর ছন্দটা, একটা অদ্ভুত দুলনি আছে গানটার মধ্যে, এবং ওরা ভীষণ আবেগ দিয়ে গায় গানটার মধ্যে। যে এই ইমোশনের জায়গাটা আছে এটা ভীষণ স্পর্শ করে। দুরাশা পাল আর দু চোখ খেয়া, মানে চমৎকার এই ফ্রেজটা বড় চমৎকার বানিয়েছিলে। গান বাজনার সব থেকে বড় শত্রু ঘড়ি বলেই আমি মনে করি। তোমাদের তো ঘড়ি নিয়ে একটা গানও আছে। ঘড়ি দেখে সব হয় না, আমি কথা বলে সময় নষ্ট করতে চাই না, কিন্তু একটা জরুরি কাজ ছাড়বো। একটু ওদের সঙ্গে পরিচয় করিয়ে দাও যারা এতক্ষণ তোমাদেরকে সঙ্গ দিল। হ্যাঁ, আমাদের তিনজন বন্ধু মিউজিশিয়ান। প্রথম গিটার সৌজন্য, তারপর গিটার সায়ন্তন, তারপরে ভায়োলিন আর গিটার রাজা। চমৎকার, তিনজনেই খুব ভালো মিউজিশিয়ান, আমাদের খুব বন্ধু। খুব সুন্দর, খুব সুন্দর। ওরা আরও সুন্দর করলো আমাদের এই অনুষ্ঠানটাকে ওদের বাজনা দিয়ে। সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে এই পর্বের। নিষেধ না মেনে, যদিও না মানার কথা বলছো, কিন্তু আমাদের সময় নিষেধ একটু মানতেই হবে। কিন্তু খুব ভালো লাগবে ময়ূক এবং মৈনাক যদি আগামী কোনো পর্বে তোমাদেরকে আরেকবার পাই। অনেক কথা আমাদেরও বলা হলো না, অনেক কথা, অনেক গানও শোনা হলো না। হ্যাঁ, তোমাদেরকে আরেকবার পেতে চাই। চলে আসি আমরা শেষ গানে। নিষেধ না মেনে কিছু পাখি যেই আকাশের দিকে পাড়ি দিল, একটা নতুন গান হলো। নিষেধ না মেনে কিছু পাখি যেই আকাশের দিকে পাড়ি দিল, একটা নতুন গান হলো। এক সে আপন মুখ ছিল, নীলাঞ্জনা চোখ ছিল। এক সে আপন মুখ ছিল, নীলাঞ্জনা চোখ ছিল। সেই চোখের নীলে যখন নিজের প্রতিচ্ছবি ধরা দিল, একটা নতুন গান হলো। মনে আকাশ পাতাল ঝড় ছিল, যন্ত্রণাতেও সুখ ছিল। আকাশ পাতাল ঝড় ছিল, যন্ত্রণাতেও সুখ ছিল। শোনিস না তো যে শিশু আজ সম্ভাবনার আলো পেল, একটা নতুন গান হলো।
ওই সূর্যটা পিঠে নিয়ে কৃষক ফসল বুনেছিল, সূর্যটা পিঠে নিয়ে কৃষক ফসল বুনেছিল। সে মাঠ যখন সবুজ হয়ে প্রথম হাওয়ায় দোল খেল, একটা নতুন গান হলো। নিষেধ না মেনে কিছু পাখি যেই আকাশের দিকে পাড়ি দিল, একটা নতুন গান হলো, একটা নতুন গান হলো, একটা